আগে পর্যন্ত আমি যতক্ষণ না অজ্ঞান অবস্থা হব ততক্ষণ পর্যন্ত সেই স্মৃতিগুলো কখনোই ভুলে যেতে পারবো না। আমার পাশে ছিল না, আজকে আমার পার্টি পাশে ছিল না, কেউ পাশে ছিল না। পালা বদলের পর অনেকেই আবার ঘর ছাড়া, তাদেরকে কি ঘরে ফেরানোর কোনো প্রচেষ্টা করছে বিজেপি সরকার? শুভদীপ, শুক্লা, পালা বদলের আগের কথা বলি। তৃণমূল আমলে ঘর ছাড়া হয়েছিল এক সংখ্যালঘু পরিবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে। তাদের এবার ঘরে ফেরানোর ব্যবস্থা করবে বিজেপি, এমনটাই খবর। তার কারণ এই সংখ্যালঘু পরিবার তৃণমূলের আমলে তৃণমূলের মদতপুষ্ট জমি মাফিয়াদের দৌরাত্মে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল এবং এই পরিবার এরপর পুলিশের দ্বারস্থ হয়, এমনকি নবান্নের দ্বারস্থ হয়, যদিও তারপরেও কোনো সুরাহা হয়নি। উল্টে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল এমনও অভিযোগ। এই সংখ্যালঘু পরিবার তৃণমূলের আমলে এই সংখ্যালঘু পরিবার এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট ঘরে ফেরানোর নির্দেশ দিলেও তারপরেও আতঙ্কে ঘরে থাকতে পারেনি ওই পরিবার। আর এবার শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, ওই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে করণদিঘির বিধায়ক তিনি আশ্বাস দিয়েছেন এরপর যে তাদেরকে ঘরে ফেরানো হবে। 22 মে 2023 দিনটা এখনো মনে আছে। হাউ হাউ করে কেঁদেছিলেন এই বাড়ির গৃহিণী মা, খুব কাঁদছিলেন তিনি বলছিলেন যে তিল তিল করে গড়া আমার পরিবার, তিল তিল করে গড়া আমার সংসার, তিল তিল করে বানানো আমার বাড়ি, আমার ফার্নিচার, আমার সবকিছু সব শেষ, বাবা কিছু নেই। আমরা ওনার সঙ্গে কথা বলবো আজকে তার কি অভিজ্ঞতা। সেই দিনটা মনে আছে আপনার? একটা সংসার ভেঙে চুরচুর হয়ে গেছিল। মনে থাকবে বলতে আমি মরার আগে পর্যন্ত আমি যতক্ষণ না অজ্ঞান অবস্থা হব ততক্ষণ পর্যন্ত সেই স্মৃতিগুলো কখনোই ভুলে যেতে পারবো না। যেভাবে জীবনের দাগগুলো কেটে দিয়েছে শত্রুরা, আমি আজও ভুলে যেতে পারবো না এবং জ্ঞান থাকা পর্যন্ত ভুলে যেতে পারবো না। আজকে আমি প্রায় 4 বছর ধরে লড়াই করতে 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 পুলিশ আমার পাশে ছিল না, আজকে আমার পার্টি পাশে ছিল না, কেউ পাশে ছিল না। আপনি তৃণমূল কংগ্রেস করতেন? হ্যাঁ করতাম, তখন সেই সময় যখন 11 সালে করতাম তখন ছিলাম। তারপরে আমার পার্টি বলে কোনো জিনিস ছিল না, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে ছিলাম। সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলেই আমি আজকে সাহস পেয়েছি, বলেই আজকে এই জায়গাতে এসেছি। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের তরুণ তুর্কি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়, হাইকোর্টের অ্যাডভোকেট, ওনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। সবার প্রথমে আমি বলবো জি24 ঘন্টায় জিনিসটা দেখিয়েছে, আপনারা সাহস নিয়ে দেখিয়েছেন, এটার জন্য প্রথমে আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেকেন্ডলি, আজ যে আমরা এই পরিবারটাকে আমরা বাড়িতে ঢোকাতে পারলাম, ফিরতে পারলাম, এটা একমাত্র কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে কমিটমেন্ট, ভয় শেষ আর সাহসহীন, এটাই হলো আজকে পরিবার। এই যে পরিবারটা যে আমরা ঢোকাতে পেরেছি, বিশেষ করে আইন মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারে রয়েছে, তার সাথে সাথে এই পরিবারটার ভেতরে যে এতদিন যে ভয় ছিল, ভয় ভীতি যে ঢুকিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস, আগের যে বিধায়ক কিছু গুন্ডা বাহিনী, তাদের যে মাফিয়ারা, যে নামগুলো যে বললাম, এই মাফিয়াগুলোর মাধ্যমে সে এই জমিটাকে দখল করতে এসেছিল। আজ সেই পরিবারটা ফিরে পেল সেই জমিটা। এই পরিবারটাকে আমি এটাও বলেছি, আশ্বাসন তাদের এটাও দেওয়া হয়েছে, তাদের আমরা সান্ত্বনা না বলতে গেলে সাহস আমরা দিচ্ছি যে আপনাদের জমি আপনাদেরই থাকবে। সামান্য কিছু স্বপ্ন, সামান্য কিছু লড়াই নিয়ে মা এখনো চাইছেন যে আবার নতুন করে এই পরিবারকে সাজাতে, নতুন ঘরকে সাজাতে। আর প্রশাসন এবার কতটা পাশে দাঁড়ায় সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় উজ্জ্বল রায়ের সঙ্গে ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। ভবানন্দ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একটু কথা বলবো। ভবানন্দ, এই সংখ্যালঘু মানুষের সমর্থন, সংখ্যালঘুদের ভোটকে একটা বড় পুঁজি হিসেবে দাবি করতো তৃণমূল কংগ্রেস। এই সংখ্যালঘু পরিবার তো তৃণমূলের আমলে অত্যাচারিত এবং তারা এখন বলছেন সুশাসন এসেছে রাজ্যে। একদমই শুভদীপ, এই সংখ্যালঘু পরিবার সেই সময় বারবার করে যেমনটা অভিযোগ করছিলেন, বারবার তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করছিলেন, কিন্তু কোনো সুরাহা পাননি। এবং তেমনটা কিন্তু বাস্তব চিত্রের সঙ্গে আমাদের ক্যামেরাতেও ধরা পড়লো। তাদের যে বাড়িঘর, সেই বাড়িঘরগুলোকে বিভৎসভাবে ভাঙা হয়েছিল, প্রত্যেকটা ফার্নিচার ঘর থেকে লুট করা হয়েছিল, সমস্ত আসবাবপত্র, টাকা পয়সা, গয়না সব লুট করা হয়েছিল। এমনকি বাথরুমগুলোকে পর্যন্ত সিমেন্ট দিয়ে ঢালাই করে দুষ্কৃতীরা এমন পরিস্থিতি করেছিল যাতে মানুষরা ওই বাড়িতে কেউ না থাকতে পারে। তারপরেও কিন্তু তারা হাইকোর্টের দ্বারস্থ হন, তারা ফিরে আসেন,
কিন্তু তারপরেও হাইকোর্টের নির্দেশে পুলিশের সামনে তাদেরকে হুমকি দেওয়া হতো যে পুলিশ উঠে গেলে ব্যবস্থা হবে, আর তার ফলে স্বাভাবিকভাবে তারা ঘর ছাড়া ছিলেন। আর আজকে তারা ফিরে এসছেন, ঘরে ফিরে তারা বলছেন যে সংখ্যালঘু সেই পরিবার, তারা বলছেন রাজ্যে সুশাসন ফিরেছে, আমরা সাহস পাচ্ছি, আমরা এই বাড়িতে থাকতে পারবো। এবং যেমনটা আমরা দেখেছি শুভদীপ, যখন আজ ওখানে আমরা যাই 2022 সালেও আমরা ওখানে ছিলাম ওই পরিবারের পাশে, সেদিন কিন্তু ওই গ্রামের কোনো মানুষ তাদের পাশে ছিল না। আজ যখন যাই তখন কিন্তু দেখি প্রচুর গ্রামের মানুষ ওই পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে, তারা জল পাচ্ছে, তারা চা পাচ্ছে, অর্থাৎ কোথাও একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। শুভদীপ, ভবানন্দ, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।